দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা। সে সময় ক্ষমা চান নেতানিয়াহু। ওই হামলায় একজন কাতারি নাগরিক নিহত হয়েছেন। কাতারে হামলার পর আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসরায়েল। এক বিবৃতিতে জানিয়েছে, কাতার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃত একজন কাতারি সেনা নিহত হওয়ায় নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি বন্দি মুক্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। নেতানিয়াহু নিশ্চিত করেন যে ভবিষ্যতে ইসরায়েল এমন ধরনের হামলা আর চালাবে না। গত ৯ সেপ্টেম্বর চালানো হামলায় অন্তত ৫ জন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামলায় লক্ষ্যবস্তু ছিল সিনিয়র হামাস নেতারা, যারা যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। তবে হামাসের দীর্ঘ নেতারা এই হত্যা চেষ্টায় বেঁচে যান। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।